আমরা প্রত্যেকেই চাই জীবনে সফলতা অর্জন করতে, কিন্তু আমরা অনেকেই কোনো প্রকার পরিশ্রমই করি না। আসলে সফলতা বলতে সবকিছু করে ফেলা এটি বোঝায় না। মানসিক শক্তি বাড়িয়ে তোলার জন্যও সফলতার প্রয়োজন আছে। মনে করুন যে আপনি একটি গাছকে নিয়মিত একই সময় পানি দেবেন বলে ভেবেছেন, কিন্তু তা কোনোভাবে হয়ে ওঠে না। অনেক সময় ভাবতে থাকেন যে কাল থেকে কোনো কাজের জন্য প্র্যাকটিস শুরু করে দেবেন, কিন্তু সেই কাজ বা সেই কাল আর কখনো আসে না। এই যে করতে চেয়েও করতে না পারা কাজগুলোই একদিন আপনার জীবনে ভালোভাবে প্রভাব ফেলবে। যখন ভার্সিটিতে পড়বেন তখন ভালো রেজাল্ট করতে চাইলেও নিয়মিত লেখাপড়া করতে হবে। আপনি ঠিকই ভালো রেজাল্ট করতে চান, কিন্তু নিয়মিত লেখাপড়া করতে পারেন না। প্রত্যেকবারই মনে হয় যে পরের সেমিস্টার থেকে খুব ভালোভাবে এবং নিয়মিত পড়াশোনা করব, আর তারপর লেখাপড়া শেষ ও চাকরির ক্ষেত্রে সেই একই অবস্থা। ধরেন যে আপনি ব্যাংকের একটি সরকারি চাকরি করতে চান, আর সেটির জন্য আপনার কোনো প্রকার প্রিপারেশন নেওয়াই হয়ে ওঠে না। এভাবেই জীবনে প্রতিটি সময় শেষ হয়ে যায়, তবে কোনো কাজ ভালোভাবে করা হয়ে ওঠে না। আপনি সফল হতে চান, কিন্তু সফলতা অর্জনের জন্য কোনো ধরনের পরিশ্রম করতে পারেন না, আর এই কারণেই আপনি পুরোটি জীবন এভাবেই থেকে যাবেন। যে কাজগুলো ছোটবেলা থেকে শুরু হয়েছিল সেই কাজগুলো পুরোটি জীবনে প্রতিটা কাজে বিঘ্ন ঘটাতে থাকবে। মানসিক শক্তি বাড়ানোর জন্য নিজের সফলতার জন্য গড়ে তোলাটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেই কারণেই জীবনে প্রতিটি কাজকেই সমান গুরুত্ব দিতে হবে। আপনি সঠিকভাবে প্র্যাকটিস করলে ভালো ডিবেটার, ভালো ক্রিকেটার, ভালো ফুটবলার বা ভালো কোনো বড় চাকরিজীবী হতে পারবেন, কিন্তু ভুল অভ্যাসগুলো আপনার যে কোনো ইচ্ছা উদ্যোগকে টেনে ধরে পিছিয়ে দেবে, আর দিন দিন এভাবে মানসিকভাবে দুর্বল হতে থাকবেন। তাই যদি মেন্টালি স্ট্রং হতে চান তাহলে সফলতার জন্য নিজেকে প্রস্তুত করুন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরিশ্রম করতে থাকুন নিজের লক্ষ্য অর্জনের জন্য। মনে রাখবেন, কষ্টের সাথেও স্বস্তি রয়েছে।